ওয়েলকাম ব্যাক গাইস। আজকের ব্লগটা আমি শুরু করছি কারণ আজ আমার বোনের স্কুলের ছুটি নেই, কিন্তু আমার আছে, তাই আমাকেই আজ শুরু করতে হলো বাধ্য হয়ে। আজ হলো 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দর জন্মদিন। তাই আজকে আমি স্বামী বিবেকানন্দকে প্রণাম জানিয়ে এই ব্লগটিকে শুরু করলাম। আজ আমি স্বামী বিবেকানন্দর উদ্দেশ্যে এই ছবিটিও এঁকেছি, দেখুন। যদি ভালো থেকে থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিও আমাকে। হ্যালো বন্ধুরা, আমি আবার একবার এসে গেছি। আমার মামা মামি এসেছিল, নিয়ে আমাকে কি দিয়ে গেছে দেখো। আমাকে কয়েকটা লেবু দিয়ে গেছে আর একটু গোলাপ জামুন দিয়ে গেছে। জানো বন্ধুরা, আমার মার বাগানে কুমড়ো হয়েছিল। মালি কাকু যেই দিনকে ঘাস কাটতে এসেছিলো সেই দিন দেখেছিল। নিয়ে তারপরে আমি মা যখন ওইগুলো পেলো কুমড়োগুলো, তখন মা তো খুব খুশি। মা বলছে এইগুলো দারুণ হয়েছে। এই দেখো কি সুন্দর দেখতে কুমড়োগুলো। এইগুলো এখনো কাঁচা আছে, কিন্তু মা এগুলো দেখেই খুশি হয়েছে। এই যা, এইখানে কয়েকটা পিস মা কেটে রেখেছিল। এই যা, আর হ্যাঁ বন্ধুরা, দেখো আমার মার সুন্দর একটা হয়েছে। এখানে পেয়ারা গাছ আছে, এই দেখো কয়েকটা ছোট ছোট পেয়ারা হয়েছে। এগুলো বড় হতে কয়েকদিন সময়ও লাগবে। এই যে ছোট ছোট এইগুলো। তার সঙ্গে মার একটা গন্ধরাজ লেবু গাছও আছে, দেখো দেখাচ্ছি। কয়েকটা ছোট ছোট ফুলও ফুটেছে, এই যে ছোট ছোট ফুল এগুলো। আর লেবু হচ্ছে এই যে এইটা, তারপরে আর একটা আছে হচ্ছে, আরো অনেক আছে মার এখানে। আমি তোমাদের একদিন আমার মার বাগানের ট্যুরও দেব। ওয়েলকাম ব্যাক গাইজ, আমি আবার তোমাদের সঙ্গে জয়েন করেছি। ও বন্ধুরা, তোমার টুপুন চলে এসছে। এই দেখো, এ দেখো ছোট্টু। আমাকে একটা দে লেবু। আয় তুই আয়, দে আয় আয় আমার কাছে, আমার কাছে আয়। মা দেখো কি করলো চোখে। মা লেবুর রস দিয়ে দিল। মা জ্বালা করছে। মা দেখো, দেখ কি মা ঠিক দেখেছো বন্ধুরা কি করলো, পুরো চোখ জ্বালা করিয়ে দিল। বাপরে বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে পরে কথা বল। বন্ধুরা দেখলে কি করলো আমার বোনটা, খেপা এখনো খেয়ে যাচ্ছে। এটাও যেন 2 নম্বর বার। তাহলে কি করলি তুই সারা সকাল ওইখানে স্কুলে গিয়ে? স্কুল করলাম। স্কুলে কি পড়ালো সেটা তো বল খেপি। দেখেছো পাগল কি উত্তর, দেখেছো উত্তরও দিচ্ছে না বন্ধুরা। দেখ বললি বলবি কি আমি মারছিস কেন বল। দেখেছো আমার চোখ থেকে পুরো জল বেরিয়ে গেল। এমন ইয়ে কমলা লেবুর খোসা দিয়ে ইয়ে করেছিল। এই দেখো আবার আমাকে ইয়ে করে দিল, সরিয়ে দিল। মানে এবার মাকে আমি বলবো একে বাড়ি থেকে পুরো বার করে দিতে, পুরো জ্বালিয়ে মেরে দিচ্ছে। দেখো বন্ধুরা, টুকুন ফিরে এসে স্কুল থেকে কিভাবে গেম খেলছে রিল্যাক্স করার জন্য। তুই কি গেম খেলছিস রে? কি মারবি? আমি তোকে মাত্র গেমটাই জিজ্ঞেস করছি। বলবো না। তোর সাহস কি করে হয় রে? কি করে হয়? কি করে হয় তোর আমাকে না বলার? বল। ব্লক স্টাইল। সেটা আবার কি গেম? মাইনক্রাফটের মতনই। কই দেখি, তুই খেল, আমি তোকে বারণ করছি না, খেলিস না। আরে এরকম গেম, আরে আমি তো কাজটা তো করতে দে, তোর কথা আমি কেন মেনে চলবো? হ্যাঁ এমন করে পড়ে থাকবি আমার সামনে না। কি বললি তুই? কি বললি তুই? মারব বন্ধুরা, মানে দেখেছো আমার কোনো একেবারে আমাকে ছাড়িয়েই গেছে। আমি মাকেই এবার বলবো, যা হবে সব মাকেই বলে বলে ইয়ে করব। একেবারে টুকুন আমাকে ইয়ে করে না, পাত্তাই দেয় না। এবার তোকে দেখাবো আমি কি আমি করতে পারি। আমি দেখাবো তোকে। উত্তর দে কিছু, আমি কি বলছি।
বললি তুই কি বললি? গেমটা আবার খেলছে? ছি, কি গেম! তুই খেলে দেখ, মজা আসবে। কি মজার গেম! ব্লকস আইও, সেটা আবার মাইনক্রাফট। কি বলছিস? মাইনক্রাফটের মতো দেখতেও না এটা। মাইনক্রাফট বটে নাকি এটা? আলাদাই তো গেম, এটা পুরো আলাদা। নিজের স্কিনটা দেখা তাহলে, নিজের স্কিনটা দেখা দেখি। কি বিচ্ছিরি একটা স্কিন চুজ করেছো, দেখেছো বন্ধুরা? দেখো কি স্কিন চুজ করেছে, মানে একেবারে পাগল। গ্রিন টিম আসছে। বন্ধুদের সঙ্গেও সেটা আবার কিভাবে খেলছে দেখো। বন্ধু না আমার। তুই কি বললি জাস্ট? তোর বন্ধুরা? তবে এদের সঙ্গে খেলছিস কেন? ইচ্ছা হলো তাই খেলা। উপর দিকে তাকা। কি ইচ্ছা হচ্ছে তাই খেলছি এখন। অদ্ভুত মেয়ে। ঠিক আছে বন্ধুরা, আমরা তোমার সঙ্গে আবার। আরে চুপ কর তো, রেকর্ড করছে সেটা হচ্ছে না। চুপ, চুপ করে থাকবি একদম, চুপ। আর একটা কথা যদি মুখ থেকে বেরিয়েছে, মারবে। দেখো আমার হাতে শর্ট ধরা। তুই গেমে নিয়ে এসো। না, আনবো না। কি আরে বন্ধুরা দেখো, বন্ধুরা দেখুন আমার ভিডিওটা কি আছে গেমের ভিডিও। শর্ট দে, শর্ট ধরেই দেখ। শর্ট ধরে শর্ট কি এটা গ্রিন টিম আসছে, গ্রিন টিম আসছে। দেখেছো বন্ধুরা কেমন করছে? ঠিক আছে বন্ধুরা, এখন আমি রাখলাম, তোমাদের সঙ্গে পরে জয়েন করছি আবার। ওয়েলকাম ব্যাক গাইজ, আমি আবার চলে এসেছি। এই যে টুকুন আবার যেমন পাগলের মতো শুয়ে থাকে তেমনই শুয়ে আছে। এ দেখো, এ এ ওঠ। কি করছিলিস? কি করছিলিস রে? কাবুলিওয়ালা। এই দেখুন সবাই কাবুলিওয়ালা। দেখা যাচ্ছে না। হ্যাঁ, এ কাবুলিওয়ালা পড়ছে। তোর হাতে ফোন কেন এখন? এখন পর মা যদি হাতে ফোনটা দেখে। মার কাছ থেকে পারমিশন নিয়েই করেছি। পাগলি। এই এই চল, আমরা আরে মারছে। আমরা আজ বিকেলে খাবার দাবার খেয়ে সব পড়তে বসেছিলাম এখন। সো টুপুন রোজ হ্যাঁ, আমি কি বলছিলাম? হ্যাঁ, এর রোজ হ্যাঁ বন্ধুরা, আমি কি বলছিলাম না, সানডেতে আমি তোমাদেরকে আমার বোনের হাতের বানানো মুড়ি মাখাটা দেখাবো, ব্লগ বানাবো সেটার আমরা। আমি খুব ইয়েস পেয়ে গেছি। হ্যাঁ, আমি কি বলছিলাম, এর হাতের বানানো মুড়ি সানডেতে আমরা ব্লগটা বানাবো, দেখবেন সবাই। ঠিক আছে, আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এর জন্য আমি খুব ভালো মুড়ি মাখতে শিখেছি। এবার আমি পরের দিন তোমাদের জন্য খুব ভালো মুড়ি মাখা দেখাবো ভিডিও। হয়েছে শান্তি? যা এবার। হ্যাঁ, তো তোমরা আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর যদি করে থাকো তাহলে থ্যাংক ইউ। বন্ধুরা, এখন শোয়ার সময় হয়ে গেছে, আমাদের মা বললো শুয়ে পড়তে, তাই শুয়ে পড়েছি। গুড নাইট সবাইকে। আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, আর আমি এই বইটা শোনাবো, গল্প পাঠের আসর, এটা আমারই বই। সবাইকে আমার তরফ থেকে হাই আর গুড নাইট। ঠিক আছে, এই পাগলের কথাটা শুনে নিলে, এবার আমার কথা শোনো। কালকে আবার আমরা একটা ডেইলি ব্লগস বানাবো, তো আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব করে দিও, এবং সবাইকে এই চ্যানেলটার ব্যাপারে বললো, এবং আমাদের চ্যানেলে এমনি মজাদার ভিডিওস ঢালা হচ্ছে রোজ, তো দেখে যাও আর সাবস্ক্রাইব করে যাও আমাদের। গুড নাইট, বাই। হ্যাঁ, বাই। হয়েছে শান্তি? হ্যাঁ, তাহলে গুড নাইট আজকের মতো। কালকে আবার তোমাদের সঙ্গে আবার কালকের মতো দেখা হবে। থ্যাংক ইউ যদি সাবস্ক্রাইব করে থাকো।